হ্যালো বন্ধুরা, আজ আমি শীতের স্পেশাল রেসিপি নিয়ে এসেছি ছোটো আলুর দম। এই রান্নাটা আজকে বিয়ে বাড়িতে যে স্টাইলে রান্না হয় ওই স্টাইলেই রান্না করেছি। দেখো, প্রথমে কড়াই আমি গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি প্রথমেই আলুগুলোকে ধুয়ে সেদ্ধ করে ছুলে রেখেছিলাম। এবার আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে অল্প অল্প ভেঙে দেবো, পুরোটা না, কেন কি নতুন আলু ঠান্ডা হওয়ার পরেই শক্ত হয়ে যায়। সব আলুকে একবারে আমি সেই হলুদ যে দিয়েছি তেলে, সেই তেলে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভাজবো। তারপরে ভাজা হয়ে গেলে লুচি যে ছাঁকি, সেই ঝাঁঝর দিয়ে আমি তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো নিচেই থাক। সব তুলে নিয়ে আলাদা একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এবার ওই তেলেই যে তেল রয়ে গেছে ওর মধ্যে গোটা জিরে আর আমি তেজপাতা দিয়ে দিলাম। ইচ্ছা হলে তোমরা গোটা গরম মশলা দিও, আমি দিইনি। এবার 2টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটুখানি ভাজা হতে হবে, তাই আমি আগে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর সামান্য নুন দেব, আন্দাজ মতো আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে, কেন একসাথে সব মশলা দিলে আলাদা টেস্ট, আলাদা আলাদা করে দিলে আলাদা রকমের। পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেখো, মশলার কৌটো নিয়ে বসেছি, দই ফেটিয়ে রেখেছি, ওই মিক্সিং জারেই আমি জল নিয়ে রেখেছি, পেঁয়াজ বাটা আর আলুগুলো তো আছেই, আর 1 চামচ বেসন। এই আর একটুখানি প্রয়োজন হলো কাশ্মীরি লাল মির্চ আর সেই একটু গরম মশলা, সেগুলো পরে দেবো। দেখো, পেঁয়াজ রসুন আদা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। তারপরে আমি পেঁয়াজের পেস্টটা দিলাম। যে কোনো রান্না কষানো উপরে টেস্টটা অনেকটা নির্ভর করে, কিভাবে কষাবে, কোন মশলাটা কবে দেবে, তার উপরে অনেকটা টেস্ট ডিপেন্ড করে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরপর দিয়ে দিলাম। বাটা মশলা দিলে বেশ ভালো, আজকে আমি বাটা মশলা দিইনি, সব দিয়ে দিলাম। এবার আমি বেসনটাও দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে বেসনটাও দিয়ে একসাথেই ভাজা হবে। বেসনটা কাঁচা বেসন আছে, তোমরা ইচ্ছা করলে উপর থেকে রোস্ট করেও দিতে পারো। একসাথেই দিয়েছি, কিন্তু আগে ওটা আমি নাড়াচাড়া করে পরে বেসনটা দিয়েছি। দেখো, নিচে লেগে এসেছে, বেসন দিয়েছি না, একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার একদমই সিম করে ফেটানো দইটা দিয়ে দিয়েছি। কোনো কথা না, আমি চাইনি কি আমার রান্নাতে এক্সেস তেল হোক, আর একটু তেল দিলে হয়তো এরকম হতো না, তেল আমি আর দিইনি। দই দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই আমি কাশ্মীরি লাল মির্চ, সবাই দেয় কালারটা সুন্দর হওয়ার জন্য, আমিও দিয়েছি। এই লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কালারটা বেশ সুন্দর হয়। খুব সুন্দর আমি নেড়ে নিয়েছি। দেখো, এবার কালার খুব সুন্দর হয়ে গেছে, পুরো সিম ছিল। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে, কেন মশলাগুলো পুরো জমে থাকবে, না নাড়ালে আবার নিচে পোড়া লেগে যাবে। আমি আর একটু জল দেব, এটুকু জলে হবে না। খুব ভালোভাবে যখন ফুটলো জলটা, গ্রেভিটা খুব ভালোভাবে যখন ফুটে এলো, তখন সব আলুগুলো একসাথে দিয়ে দিলাম। আর আমার পাওয়ারও চলে গেল, অন্ধকার হয়ে গেল। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প বাকি রইল গরম মশলার পাউডার, বাটা গরম মশলাও দিতে পারো, একটুখানি ঘি আর দেব একটুখানি কাসুরি মেথি। আর এইগুলো দিয়ে ভালো মতো আমি নেড়ে নেব, যাতে ভালো মতো গরম মশলা মিক্স হয়ে যায়। তোমরা যদি ইচ্ছা করো ফোড়নেও গোটা গরম মশলা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এই তো কাসুরি মেথি দিয়ে দিলাম। আর একটু জিনিস বাকি আছে। আর বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গেছি, মটরশুঁটি আমি এক ফাঁকে দিয়ে দিয়েছিলাম যখন আমি জল দিয়েছিলাম, ঝোল ফুটছিল। কেন মটরশুঁটি ছাড়া তো আলুর দম ভালো লাগবে না, তবে খুব বেশি নয়, আন্দাজ মতো। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তোমাদের যদি ইচ্ছা না হয় চিনি দিও না। রান্নাটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে, তবে এই রান্নাটা সব কিছুর সাথে ভালো লাগবে।